सर्वं शिवमयम शिवानंता शिवकृपा अनंता। আজকে আমরা নবরাত্রি নিয়ে আলোচনা শুরু করব। 2020 থেকে আমাদের এই নবরাত্রির যাত্রা শুরু হয়েছিল। এটা আমাদের পঞ্চম বছর, দিস ইজ আওয়ার 5th ইয়ার। এই বছর 2024-এর চৈত্র নবরাত্রি একটা অন্য মাত্রা নিয়ে আসছে, কারণ অযোধ্যার রাম জন্মভূমিতে রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। তো এই চৈত্র নবরাত্রি যে সমাপ্ত হবে নবমী তিথিতে, সেটা রামনবমী তিথি, ভগবান শ্রী রামচন্দ্রের জন্মতিথি। একটা বিশেষ মাহাত্ম্য কিন্তু এই বছর আছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বিভিন্ন ডেটগুলো একটু আলোচনা করে নেব, আপনাদের জানিয়ে দেব, এবং সঙ্গে অন্যান্য যে তথ্যগুলো আছে। আপনারা যারা গত 5 বছর ধরে করছেন তারা তো অবগত আছেনই, তবে এটা একটা হ্যান্ডি আপনাদের কাছে থাকবে, একদম চটজলদি পেয়ে যাবেন সব ডিটেল। আর যারা নতুন করে নবরাত্রি পালন করার কথা ভাবছেন বা এই ভিডিওটা শুনে অনুপ্রাণিত হবেন, তাদের জন্য এই তথ্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো 8ই এপ্রিল 2024 পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়ে যে অমাবস্যা সমাপ্ত হবে, প্রচণ্ড ঊর্জা সৃষ্টি হবে, বিচ্ছুরণ হবে। সেই অমাবস্যা তিথি সমাপ্ত হলে যে প্রতিপদ তিথি শুরু হবে, সেই প্রতিপদ তিথি হচ্ছে চৈত্র নবরাত্রির তিথি। ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 8ই এপ্রিল সোমবার রাত 11:49, রাত 11:49 অবধি অমাবস্যা তিথি থাকবে। রাত 11:49 8ই এপ্রিল প্রতিপদ তিথি লাগবে। 9th এপ্রিল মঙ্গলবার রাত 8:30 অবধি প্রতিপদ তিথি চলবে। এই প্রতিপদ তিথিতে যে রং ব্যবহার করতে হবে, ক্লোথস, জামা কাপড় ইত্যাদি, সেটা হচ্ছে অরেঞ্জ বা কমলা। প্রতিপদ তিথিতে নবদুর্গার যে রূপকে উপাসনা করা হয়, বন্দনা করা হয়, সেটা হচ্ছে মা শৈলপুত্রী, প্রথম রূপ। এবং যে নৈবেদ্য দেওয়া হয় মায়ের পুজোর জন্য, সেটা হচ্ছে ঘি, পিওর ঘি। তো 9th এপ্রিল রাত 8:30টায় যখন শেষ হয়ে যাবে প্রতিপদ তিথি, তখন শুরু হবে দ্বিতীয়া তিথি, যেটা 10th এপ্রিল বুধবার সন্ধে 5:31 অবধি চলবে। রং ব্যবহার করবেন সাদা। মা ব্রহ্মচারিণীর উপাসনা হবে এবং প্লেন চিনি, সুগার হচ্ছে আমাদের নৈবেদ্য। তো 10th এপ্রিল বুধবার সন্ধে 5:31 অবধি দ্বিতীয়া তিথি হয়ে সমাপ্ত হয়ে তৃতীয়া তিথি শুরু হবে। এই তৃতীয়া তিথি 11th এপ্রিল বৃহস্পতিবার দুপুর 3:02 অবধি চলবে। এই তৃতীয়া তিথিতে রং ব্যবহার করবেন লাল, এবং মা চন্দ্রঘণ্টা হচ্ছে দেবীর রূপ, যে দেবীকে আমরা বন্দনা করব, এবং ক্ষীর বানিয়ে কিন্তু মাকে নৈবেদ্য প্রদান করতে হবে। তো তৃতীয়া তিথি সমাপ্ত হবে 11th এপ্রিল বৃহস্পতিবার দুপুর 3:02। তারপর চতুর্থী তিথি শুরু হয়ে চতুর্থী সমাপ্ত হবে 12th এপ্রিল শুক্রবার দুপুর 1:11। রয়্যাল ব্লু হচ্ছে রং যে ব্যবহার করবেন। চতুর্থ তিথিতে মা কুষ্মাণ্ডার বন্দনা হয়, আরাধনা হয়, এবং মালপোয়া বানিয়ে নৈবেদ্য দেবেন। যদি মালপোয়া না বানাতে পারেন, চেষ্টা করবেন দোকান থেকে কিনে আনতে। আজকাল সব মিষ্টির দোকানেই প্রায় মালপোয়া পাওয়া যায়। চতুর্থী সমাপ্ত হয়ে যাবে 12th এপ্রিল শুক্রবার দুপুর 1:11 হয়ে পঞ্চমী তিথি শুরু হবে 13ই এপ্রিল শনিবার দুপুর 12:03 অবধি পঞ্চমী তিথি চলবে। রং ব্যবহার করবেন হলুদ। পঞ্চমী তিথিতে আমাদের মায়ের নৈবেদ্য হবে কলা, এবং মা স্কন্দ মাতা হচ্ছে দেবীর রূপ, যে রূপকে আমরা আবাহন করব। পঞ্চমী তিথি 13ই এপ্রিল শনিবার দুপুর 12:03 সমাপ্ত হয়ে ষষ্ঠী তিথি শুরু হয়ে যাবে, যেটা 14th এপ্রিল রবিবার সকাল 11:43 অবধি চলবে।
ছাই ধূসর রং গ্রে কালার ব্যবহার করতে হবে। ষষ্ঠী তিথির যে দেবীর রূপ সেটা হচ্ছে মা কাত্যায়নী, তার বন্দনা হবে এবং মধু দিয়ে মায়ের নৈবেদ্য হবে। ষষ্ঠী সমাপ্ত হবে 14 এপ্রিল সকাল 11:43। সপ্তমী তিথি শুরু হবে। সপ্তমী তিথিতে ষষ্ঠী তিথির রং হচ্ছে সবুজ আর পঞ্চমী তিথির রং হচ্ছে হলুদ, ইন কেস আই হ্যাভ মিসড আউট। তো ষষ্ঠী তিথিতে সবুজ রং ব্যবহার করবেন এবং রবিবার 14 এপ্রিল অবধি সকাল 11:43 অবধি ষষ্ঠী তিথি। তারপর সপ্তমী তিথি শুরু হয়ে যাবে। এই সপ্তমী তিথি 15 এপ্রিল সোমবার দুপুর 12:10 অবধি চলবে। রং ব্যবহার করবেন গ্রে বা ধূসর। এই সপ্তমী তিথির যে দেবী, যে নবদুর্গার যে রূপ, সেটা হচ্ছে মা কালরাত্রি। সবচেয়ে কঠিন সাধনা সেদিন এবং এই সপ্তমী তিথিতে গুড় দিয়ে নৈবেদ্য হবে, মায়ের কাছে নিবেদন হবে। সপ্তমী তিথি 15 এপ্রিল সোমবার দুপুর 12:10 সমাপ্ত হয়ে অষ্টমী তিথি শুরু হবে। অষ্টমী তিথি 16 এপ্রিল মঙ্গলবার দুপুর 1:23 অবধি চলবে। অষ্টমী তিথিতে বেগুনি বা পার্পল রং ব্যবহার করবেন। দেবীর যে রূপকে বন্দনা করবেন সেটা হচ্ছে বা মহাগৌরী এবং নারকোল বা কোকোনাট দিয়ে মায়ের নিবেদন হবে, প্রসাদ হবে। অষ্টমী তিথি 16 এপ্রিল মঙ্গলবার দুপুর 1:23 সমাপ্ত হয়ে যাবে। নবমী তিথি শুরু হয়ে যাবে, যে নবমী তিথি 17 এপ্রিল বুধবার বেলা 3:13 অবধি চলবে। রং ব্যবহার করবেন পিকক গ্রিন। মায়ের নৈবেদ্য হবে তিল দিয়ে, সাদা তিল, এবং মায়ের রূপ হচ্ছে সিদ্ধিদাত্রী। সন্ধি পুজোর যে টাইমিং, মঙ্গলবার 16 এপ্রিল দুপুর 12:59 থেকে দুপুর 1:47, 48 মিনিট, 24 মিনিট। অষ্টমী তিথির শেষ 24 মিনিট আর নবমী তিথির প্রথম 24 মিনিট, এই দুটো 24 মিনিট মিলিয়ে যে 48 মিনিট হয়, এটাই হচ্ছে আমাদের সন্ধি পুজোর টাইম। তো 12:59 PM টু 13:47, দুপুর 12:59 থেকে দুপুর 1:47 হচ্ছে মঙ্গলবার 16 এপ্রিল সন্ধি পুজোর টাইম। এইবার যেহেতু এই চৈত্র নবরাত্রি রামনবমী ভীষণ ক্রুশিয়াল, সুতরাং একটু স্পেশাল সাধনা আমাদের করতে হবে। এই সন্ধি পুজোর সময়টা 48 মিনিট, কোনো ঘড়ি না দেখে, কোনো কাউন্টিং সংখ্যার দিকে মন মাথাকে অ্যাপ্লাই না করে জাস্ট জপ করে যাবেন। রাম রামেতি রামেতি রমে রামের মনোরমে সহস্রনাম তত্তুল্যম রাম নাম वरानने। राम रामेति रामेति रमे 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 रामे मनोरमे सहस्रनाम तत्तुल्यम राम नाम वरानने। এইটা কন্টিনিউয়াস ওই 48 মিনিট জপ করে যাবেন। রামনবমী তিথি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার উল্লেখ করছি, আমরা কবে পাচ্ছি না, 17 এপ্রিল বুধবার সকাল 11:03 থেকে দুপুর 1:38। সকাল 11:03 থেকে দুপুর 1:38। 17 এপ্রিল বুধবার রামনবমী তিথি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিথিতে একটা বিশেষ তারক মন্ত্র বলে, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। এই মন্ত্র জাস্ট জপ করে যাবেন উইদাউট কাউন্টিং, উইদাউট ঘড়ি না দেখে। তার সঙ্গে ওং দশরথায় বিদ্মহে সীতা वल्लभाय धीमहि तन्नो राम प्रचोदयात्। ओं दशरथाय विद्महे सीता वल्लभाय धीमहि तन्नो राम प्रचोदयात्।
এই যে দুটো মন্ত্র, এই দুটো মন্ত্র আপনার মণিপুর চক্রে অর্থাৎ নাভির কেন্দ্রে হাত রেখে বা অ্যাওয়ারনেসকে নিয়ে গিয়ে এই যে টাইমটা সকাল 11:03 থেকে দুপুর 1:38 যতক্ষণ সম্ভব আপনাদের পক্ষে এই দুটো মন্ত্র অতি অবশ্যই জপ করবেন। শ্রীরাম জয় রাম জয় জয় রাম, এটা রামচন্দ্রের তারক মন্ত্র। আর ওং দশরথায় বিদ্মহে সীতা বল্লভায় ধীমহি তন্নো রাম প্রচোদয়াৎ। তো রামনবমী উপলক্ষে এই মন্ত্র দুটো মণিপুর চক্রকে অবলম্বন করে, মণিপুর চক্রের উপর ফোকাস করে এটা করবেন। অবশ্যই আসনে বসবেন, ধূপদীপ জ্বালাবেন, এগুলো তো মাস্ট। তো এইভাবে আমরা এই রামনবমী এবং এই বছরের চৈত্র নবরাত্রিকে পালন করব। ডেটসগুলো দিয়ে দিলাম, নৈবেদ্যর ডিটেলসগুলো দিয়ে দিলাম, রঙগুলো দিয়ে দিলাম। এইবার প্রতিদিন কোন দেবীর উপাসনা হবে সেটাও দিয়ে দিলাম। পরের ভিডিওতে আমরা দেবীর মন্ত্রগুলো এবং ঘট স্থাপনার যে বিষয়টা সেটা নিয়েও আলোচনা করব। ঘট স্থাপনার টাইমটাও আপনাদের বলে দিচ্ছি। মঙ্গলবার 9 এপ্রিল সকাল 5:22 থেকে সকাল 9:33 হচ্ছে ঘট স্থাপনার টাইম। মঙ্গলবার 9 এপ্রিল সকাল 5:22 থেকে সকাল 9:33, 4 ঘন্টা 11 মিনিট সময় আছে। তাছাড়া সকাল 11:13 থেকে দুপুর 12:03, সকাল 11:13 থেকে দুপুর 12:03 অভিজিৎ মুহূর্তেও আপনারা ঘট স্থাপনা করতে পারেন। ঘট স্থাপনার বিস্তারিত ভিডিও গত বছরের চৈত্র নবরাত্রি, আশ্বিন নবরাত্রিতে আছে। তবুও এবছর আবার সংক্ষেপে হলেও আপনাদের একটা ভিডিও আমি উপস্থাপনা করব। এই নবরাত্রির ডিটেলসগুলো দিয়ে দিলাম, কারণ এই বছর, যেটা বারবার বলছি, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এবং আপনারা সকলেই এটা করুন, যারা করেননি এতদিন তারাও এবার চৈত্র নবরাত্রিটা পালন করুন। এবং একটা বিশেষ, শুধু দেবীর না, নবদুর্গার না, এই বছর এই যে চৈত্র নবরাত্রি, তাতে ভগবান শ্রী রামচন্দ্রের একটা কৃপা কিন্তু অবশ্যই বর্ষণ হতে চলেছে। সেই কৃপার জন্য নিজেরা কিন্তু নিজেদের প্রস্তুত করুন এবং একটা পাত্র হিসেবে তৈরি করুন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।